গেল সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো লং রেঞ্জ হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ওডিশার ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই পরীক্ষা চালায়। বিভিন্ন পেলোড বহন করে 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইল, যা বর্তমানে নিয়ন্ত্রণ করবে ভারতের সামরিক বাহিনী। ঢাল ও তলোয়ার উভয়ভাবেই কাজ করতে সক্ষম এই হাইপারসনিক মিসাইল শত্রুর আস্তানা ধ্বংস কিংবা আক্রমণ প্রতিহতে কার্যকর। এটি ইউক্রেনের সরবরাহকৃত মার্কিন মিসাইল আতাকামাসের মতো প্রতিপক্ষের ডেরায় সুনিপুণভাবে হামলা চালাতে পারবে এই মিসাইল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাডারের মাধ্যমে ভারতের হাইপারসনিক মিসাইলকে শনাক্তকরণ খুবই দুরূহ কাজ। মাক 6 বা শব্দের চেয়েও 6 গুণ গতিতে ছুটতে সক্ষম এই মিসাইল। এছাড়াও মিড ফ্লাইটে ওড়ে এটি, ফলে বর্তমানে বিশ্বজুড়ে উপস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই ভারতীয় মিসাইলকে প্রতিহত করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। বিজ্ঞানীরা বলছেন, হাইপারসনিক মিসাইলের পূর্বে অনুমান অযোগ্য ট্র্যাজেক্টরি একে করে তুলবে অপ্রতিরোধ্য। নয়াদিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্রুজ মিসাইলের সক্ষমতা ও ব্যালিস্টিক মিসাইলের গতি একত্রিত করে তৈরি করা হয়েছে এই হাইপারসনিক মিসাইল। 3 দশকের গবেষণা শেষে এটিকে হায়দ্রাবাদের ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের ল্যাবরেটরিতে ডেভেলপ করা হয়েছে। হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষার মাধ্যমে এলিট ক্লাবেও ঢুকে পড়েছে ভারত। বর্তমানে ভারত ছাড়া বিশ্বের 3টি দেশের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। দেশ 3টি হল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। দেশভাগের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা চলছে। গেল কয়েক দশক ধরে এই তালিকায় যুক্ত হয়েছে চীনের নাম। বেইজিংয়ের কাছে এই অত্যাধুনিক সমরাস্ত্র থাকলেও ইসলামাবাদ এখনও পিছিয়ে আছে, ফলে প্রতিবেশীর তুলনায় কৌশলগতভাবে এগিয়ে থাকবে নয়াদিল্লি। 2022 সালের মার্চে রুশ মিলিটারি প্রথমবারের মতো কিনজাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালায়। সে সময় দেশটির পূর্বাঞ্চলে ধ্বংস করা হয় একটি অস্ত্রের গুদাম। এই ঘটনার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহারকারী প্রথম দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায় রাশিয়া।